আজকে বানাচ্ছি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ একটা পদ। তো নিরামিষের দিনে যদি এই রকম যদি একটা পদ থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। নিরামিষে কিন্তু অনেকেই পনির পছন্দ করেন। তো পনির যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ভাতের সাথে কিন্তু এই একটা পদ দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে, আর কোনো রকম কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা আপনাদের কেমন হয়েছে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। প্রথমে আমি একটা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এরকম কিউব করে কেটে নিয়েছি। আর একটু গাজর ছিল, গাজরও নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। হাফ মতো ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি বাড়িতে অনেকটা দুধ ছিল, তো ভাবলাম আজকে যখন নিরামিষ তো দুধটা দিয়ে ছানা বানানো যাক। ছানার উপর ভারী একটা পাত্র বসিয়ে দিয়ে এইভাবে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপর দেখুন ছানাটা কিভাবে সেট হয়ে গেছে। ছানাটা কিন্তু আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় একটু করে নিতে পারেন। ছানাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই রকম আমি করে নিয়েছি, 4 কোনা মতো এরকম টুকরো করে কেটে নিয়েছি। ছানাগুলো দেখুন এমন সুন্দরভাবে সেট হয়েছে, কিন্তু কোনোটাই একেবারে ভেঙে যায়নি। আমি এটা যখন তেলের মধ্যে ভাজা করব তখনও কিন্তু কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না। তো আমি এদিকে কড়াইতে আমি জল গরম করতে বসিয়েছিলাম। আমি একটা ওই টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু খুব বড়ও না আর খুব একটা ছোটও না, মাঝারি সাইজের টমেটো নিয়েছি। যেহেতু পনিরটা খুবই অল্প তাই আমি একটাই টমেটো নিয়েছি। আর নিয়েছি ওই 4টে মতো কাজু বাদাম আর 3টে আলমন্ড বাদাম নিয়েছি। ওইগুলো আমি একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর নিয়েছি হাফ চামচ মতো পোস্ত নিয়েছি। বাদাম আর টমেটোটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এইভাবে আমি টমেটোটা এখনও ভালোই গরম আছে, তো টমেটোর উপরের এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নেব। তারপরে কিন্তু এটা পেস্ট করে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম, 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তারপর পনিরের টুকরোগুলো দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু অল্প করেই ভাজা করব। একটু জাস্ট লাল লাল ধরনের হয়ে আসবে, তারপর আমি তুলে নেব। এটা কিন্তু আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন এইভাবে হালকা করে করে কিন্তু আলতো করে করে তুলে ভাজতে হবে উল্টে পাল্টে, নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন পনিরগুলো কিন্তু একেবারে ভেঙেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা সেট হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই বাড়িতে পনির তৈরি করে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতি। আমি একদিন আপনাদেরকে এই পদ্ধতিটা দেখিয়ে দেবো আমি কোন পদ্ধতি কীভাবে ছানাটা থেকে পনির বের করে নিই। তো ওই রেসিপিটাও আমি একদিন আপনাদেরকে করে দেখাবো। দেখুন আমার কিন্তু দুই দিকটাই ভালো করে, আর এর থেকে বেশি কিন্তু কালার করব না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পনিরগুলো বেশি শক্ত লাগবে, ভালো লাগবে না খেতে। তাই আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওই কেটে রাখা আলুটা দিয়েও আমি একটু লাল লাল করে ভালো করে ভাজা করে নেব আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আলুটা লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। গাজরটা খুব বেশি ভাজা করার দরকার নেই, অল্প একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। কেটে রেখেছিলাম যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামকেও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। সবগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু আমি তুলে নেব। দেখুন ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি করে আমি কিন্তু ভাজা করিনি, তো তুলে নিয়েছি। তারপরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরষের তেল। তার মধ্যে এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম, ওই আদার টুকরোটা দিয়ে দিলাম। বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। আদার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
হলুদটা চাইলে কিন্তু আপনারা আগেই তেলের উপর দিয়ে দিতে পারেন, কারণ তেলের উপর দিলে আদা প্রথমে দিলে তাহলে আদাটা কিন্তু খুব ছিটিয়ে এসে গায়ের মধ্যে পড়ে, তাই যে আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটাও আগে দিয়ে দিতে পারেন। তো অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চা চামচের 1/3 ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু জল ব্যবহার করেছিলাম, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যেত। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু মশলাটা কষে নিতে হবে ভালোভাবে। এতে কিন্তু গ্রেভির স্বাদটা খুব ভালো আসে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। যেহেতু আমরা একটু পরিমাণে লঙ্কাটা কমই খাই, তাই কিন্তু লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণেই দিলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা এইভাবে দিকে কড়াই গা থেকে কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। কড়াইয়ের গা ছাড়া যখনই শুরু করে দিয়েছে, তখনই ভাববেন যে মশলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কষানো। আর বেশি কিন্তু কষানোর দরকার নেই। এরপর ভেজে রাখা সব আমি উপকরণগুলো দিয়ে দিলাম, আলু, গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে আবারও একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওই মশলা বাটা জলটা। দিয়ে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি পনিরটা দিয়ে দেব। এখন থেকে পনিরটা দেব না, তো ঝোলটা যখন ফুটে উঠবে তারপর আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটা শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার মিশিয়ে নেব। আবারও একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, খুব বেশি হাইতে নেই। তো আমি মিডিয়ামে রেখেই কিন্তু এটা রান্নাটা করে নেব। মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা 2 মিনিট মতো মিডিয়ামে রেখে তারপর আমি ঢাকাটা খুলে নিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি একটু 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ওই পনিরের টুকরোগুলো, ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে অল্প আলতো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আবারও একটু হতে দেব। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটা মিডিয়াম আঁচে রেখে করছি, তাই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি। ওই 1 টেবিল চামচের 1/3 মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যদি আপনাদের গলানো থাকে তাহলে কিন্তু এটা 1/2 টিস্পুন মতো দিতে পারেন। যেহেতু আমার এটা গলানো ঘি নয়, তাই আমি একটু অল্প পরিমাণেই দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন। তো আমি আবার একটু মিষ্টিটা কম আছে দেখলাম, টেস্ট করে দেখে নিয়েছিলাম। তো পনিরের তরকারিতে একটু মিষ্টি না থাকলে ভালো লাগে না, তাই আবার অল্প একটু চিনি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আমি এখানে রেসিপিটা আমার আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।